এই গত 4 দিন আগে দেখলাম একটা বিয়ে ঠিক হয়েছে, ওই মেয়ে গিয়ে কলেজে না কোথাও নেচেছে, পরে ওই পরিবার আর মেয়েটাকে নিয়ে যায় নাই। এখানে 2 ধরনের ব্যাখ্যা হতে পারে। একটা হলো সাথে সাথে তারা মনে করেছে যে এই বেপরদা মেয়ে যদি আমাদের ঘরে নিয়ে আসি, যে স্কুলে গিয়ে নাচতেছে, কলেজে গিয়ে ডান্স করছে, সে আমার ঘরটাকে তো আর ঘর রাখবে না, এটাকে নাট্যশালা বানিয়ে ফেলবে। আবার আরেক দিক থেকে যদি আমরা দেখি, হয়তো তাকে বোঝানো যেত, তাকে ডেকে দ্বীনি তালিম দেওয়া যেত। আমরা সারা বাংলাদেশ ঘুরি, আমরা দেখি যে অসংখ্য পরিবার আছে যাদের কাছে দ্বীনি কোনো কিছুই নাই। তারা দুনিয়াতে কেন আসছে, কি করছে, তারা মনে করে যে একটা ভালো বাড়ি, একটা ভালো গাড়ি আর আরামায়েশ করে খাওয়া, এটাই বোধহয় পৃথিবী। সেজন্য মাঝে মাঝে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, একটা নারীকে জিজ্ঞেস করা হয়েছে বাংলাদেশের সুপারস্টারের নাম কি, নায়ক, সে নাম বলে দিয়েছে। ভারতের নায়কদের সুপারস্টারের নাম কি তাও বলতে পেরেছে। ইভেন হলিউডের নায়কদের মধ্যে সুপারস্টারকে তাও বলতে পেরেছে। পরে জিজ্ঞেস করা হয়েছে এশার নামাজ কয় রাকাত, তখন সে বলছে আই এম সরি, এটা তো আমার মনে পড়ছে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এমন এমন পরিবার আছে যে আমাদের নবীর নামটাও ভালো করে জানে কিনা সন্দেহ আছে। এমন এমন পরিবার আছে যে আমাদের 4 খলিফার নাম জানে না। এমন এমন পরিবার আছে যেখানে এই যে মুহররম মাস চলে গেছে, স্কুল কলেজে 10ই মুহররমের বন্ধ উপভোগ করেছে, কিন্তু আহলে বায়াত কে সেটাও জানে না, ঠিক কিনা? তো এই যে ব্যাপারটা, কেন এমনটা হলো? আপনি আপনার পরিবারে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের খেলা দেখার জন্য যেই পরিমাণ আয়োজন করেছিলেন, কথা কোনটা ঠিক কিনা বলেন না? চিপসের প্যাকেট, কোকের বোতল, ইভেন বিরিয়ানিও পাকাইছেন। যে আয়োজন করে আপনি ফুটবল দেখেছেন, যে আয়োজন করে ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল দেখেছেন, যে আয়োজন করে আপনি আপনার ঘরে এই ধরনের প্রোগ্রামগুলোর জন্য কনসেন্ট্রেট করেছেন, সেইভাবে কোনোদিন একটা দ্বীনি মজলিস ঘরের মধ্যে করেন নাই। কেউ বলতে পারবেন করেছেন? যে সপ্তাহে একদিন আমি আমার বিবি, বাচ্চা, পুত্র, কন্যা সবাইকে নিয়ে বসেছি, মিশকাত শরীফটা নিয়েছি বা কোরআনুল কারীমের বাংলা অনুবাদ নিয়েছি, নিয়ে সবাইকে বলেছি যে সূরা ফাতিহা থেকে তুমি অনুবাদ করো, সূরা বাকারা থেকে আমি অনুবাদ করছি, আগামী সপ্তাহে সূরা নিসা থেকে হবে, এরপরের সপ্তাহে মাইদা থেকে অনুবাদ করব, এরপরের সপ্তাহে আমরা একটা হাদিস পড়ব, এরপরের সপ্তাহে আমরা একটা সাহাবীর জীবনী পড়ব। এভাবে সপ্তাহে একদিন বা মাসে 2 দিন যদি আপনি ঘরে একটা দ্বীনি মজলিস করতে পারেন, একটা রুমের মধ্যে আপনি সুন্দর করে জায়নামাজ বিছিয়ে, কি বলবো ভাই, শহরের বাসাগুলোতে তো লাশ ধোয়ানোর জায়গাও নাই, নামাজের দ্বীনি মজলিসের জায়গা তো দূরের কথা। এমন এমন বাসা, বিল্ডিং এখন হচ্ছে কোরবানির পশু করার জন্য জায়গা রাখে নাই, কিন্তু আপনাদেরকে সেটা করতে হবে। 10 লাখ টাকা দামের করে কোরবানি কবুল করাইতে পারে নাই, আবার অনেকে 10,000 টাকা ছাগল দিয়ে কবুল করাই ফেলছে। সেইভাবে আপনার নিসবত যদি আহলে বাইতে রাসূলের সাথে হয়ে যায়, আপনার সম্পর্ক যদি আহলে বাইতে রাসূলের সাথে হয়ে যায়, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা শব্দের সম্পর্ক হলে ওই শব্দের দামও বেড়ে যায়। তো আমরা অজুহাত দিতে পারতাম, ছোট্ট জায়গা কিভাবে আয়োজন করব, এতগুলো আলেম কিভাবে ম্যানেজ করব, কোনো অজুহাত না দিয়ে যেখানে পেরেছি সেখানেই করেছি। এটাই আমাদের জন্য বড় নাজাতের ওয়াসিলা হবে। উই হ্যাভ টু শো সুপ্রিম গ্রেটফুলনেস টু ইমামে কারবালা, সুলতানে কারবালা, নওয়াসায়ে রসুল, জিগার গোশে বতুল, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমাদের কৃতজ্ঞতাবোধ এটাই প্রমাণ করছে আজকের মাহফিল, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন জোরে বলেন। আমাকে বিষয় দেওয়া হয়েছে ইফতিজিং
নারীদের উত্ত্যক্ত করার কুফল, কিশোর গ্যাং, এই বিষয়গুলো খুব অ্যামেজিং। আল্লাহ পাক আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। দেখেন রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফাল শরীফের ২৭ নম্বর আয়াতে, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কারবালার বয়ান, কারবালার সাথী হওয়া, কারবালার প্রোগ্রাম করা এত সহজ নয়, অনেক রকমের বাধা আসবে। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে বলেন সুবহানাল্লাহ। হে ঈমানদারেরা, বলেন হে ঈমান, হে ঈমানদারেরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মোট 4টা শব্দ এখানে। ইয়া হরফে নেদা, বামান আদউ অথবা আতলুবু, এই মোট 4টা শব্দের ওজন, ওয়েট, মূল্য, গুরুত্ব গোটা বিশ্বের সমস্ত সম্পদ যদি এক পাল্লায় দেন, এই 4টা শব্দের ওজন তার চেয়ে অনেক বেশি। যদি বলেন কেন, কেন হুজুর? কোরআনুল কারীমে আরো অনেক শব্দ তো আছে, এক এক শব্দ এক এক ভাবে দামি। তবে আমাদের মতো অধম মিসকিন ফকিরদের জন্য, আমাদের মতো ফকিরদের জন্য, আমাদের মতো কম নামাজি, কম ইবাদতকারী, ঠিক কিনা বলেন না? আমাদের ইবাদত কতটুকুই বা আছে, যেখানে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 40 বছর এশারের রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, যেখানে 11 বছর পাহাড়ের উপরে টানা রিয়াজত করেছেন, সেখানে আমরা কি ইবাদত করছি? তো আমাদের জন্য একটা বিষয় আছে, একটা বাউন্ডারি আছে, একটা দায়রা আছে। যে দায়রার ভিতরে আমরা যদি ঢুকতে পারি তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। ওই বাউন্ডারির 4টা পিলার, একটা ইয়া, একটা আইয়ুহা, একটা আল্লাযীনা, একটা আমানু, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বাউন্ডারির ভিতরে যারা থাকবে, তারা ম্যাট্রিক পাস না করুক, তারা মাস্টার্স পাস না করুক, তাদের পিএইচডি না থাকুক, তারা বড় ব্যবসায়ী না হোক, তাদের শহরে একটা বাড়ি না থাকতে পারে, তাদের ঘরের চালে পানি পড়তে পারে, যদি সে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ভিতরে আসতে পারে, সেই সফল, সেই সফল, সেই সফল। আরেকজনের সম্পদ, পাওয়ার, ক্ষমতা, টাকা, ধন, দৌলত সব আছে, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ভিতরে নাই, তখন ওনার জীবন ব্যর্থ, ঠিক কিনা কথা বলেন? উনকি महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। तो चलते फिरते तुमने, तो चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महक ने गुंचे खिला। এই নাটটা পড়ার কারণ আছে, নদী তো। শায়ের বলছে, আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি, আনে দো या डुबो दो, अब तो तुम्हारी जानिब আসতে দাও, নয়তো ডুবিয়ে দাও।
মদিনার দিকে রওয়ানা, কশতি তুমি पे छोड़ी, कश्ती तुम्ही पे छोड़ी, जहाज मदीनार दिके लंगर उठा दिए हैं, उनकी महक ने दिल के गुंचे खिला। सुबहानाल्लाह जोरे बोलें ना, आरो जोरे बोलें सुबहानाल्लाह। ঐতিহ্যবাহী গৌসিয়া কমিটি বাংলাদেশ ৭ নং ওয়ার্ড ঈসানগর শাখা কর্ণফুলী। প্লিজ চা হবে না, আর না, এটা চার দোকান না, এটা মাহফিল। ব্যবস্থাপনায় হাজী সাগর আলী তালুকদার দিগন্ত সংঘের সহযোগিতায় ব্যবস্থাপনায় পবিত্র শানে রিসালত ও শানে বিলায়ত, একেবারে ডিফারেন্ট একটা বিষয় জানলাম। মাহফিল উদযাপন অনেকভাবেই হয়, আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে প্রতিদিন নিয়ে যাচ্ছে। কিন্তু শানে রিসালত শানে বিলায়ত এটা খুব জরুরি জিনিস, জরুরি, ভেরি সিগনিফিক্যান্ট নাও ইট ইজ টু প্রোটেক্ট ইউর বিলিভ, খুব জরুরি। নবমতম আজিম উস-শান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি হাজী শাকির আহমদ বীর মুক্তিযোদ্ধা, সভাপতি হাজী শকির আহমদ, বাইতুল মামুর জামে মসজিদ বলেন মারহাবা। আমার আগে কথা বলেছেন, দেখে মনটা ভরে গেছে। ভেবেছিলাম ছোট ভাইকে বোধহয় হারিয়ে ফেলেছি। একজন অ্যাডভোকেট হওয়ার পরেও খতিব হওয়া যায়, মারহাবা আসতে কইতেছেন আপনারা বেশি। একজন মানুষ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করলে কিংবা জজ কোর্টে প্র্যাকটিস করলে উনি মনে করে আমি তো উকিল মানুষ, হুজুরগিরি আর কি। কিন্তু না, আমার ভাই সে ছোটবেলা থেকে, যার সাথে আমার একটা গভীর সম্পর্ক। যখন আমি প্রথম নাতে রসুল পড়তাম, একেবারে প্রথম দিকে দু একটা প্রোগ্রাম যখন করছি, তার বাড়িতে আমি গিয়েছিলাম। কিন্তু আজকে দেখছি সেই আবরারুল হক আবেদ মুজাদ্দিদি, আজ হাফেজ অ্যাডভোকেট মাওলানা শেখ আবরারুল হক আবেদ মুজাদ্দিদি আতালাল্লাহু উমরাহু জিদা মজদুহু ওয়া শরফুহু, মারহাবা জোরে বলেন আমিন, বলেন আমিন। খতিব বাইতুল মামুর জামে মসজিদ কর্ণফুলী। কর্ণফুলী মানুষ খতিব চিনে। কয়দিন আগে আরেকটা মাহফিল আসছে, ওখানে আমার বন্ধু ফরহাদ, সে যদিও একটু কাট কাট কথা বলে কিন্তু জামেয়ার মেধাবী ছাত্র। এভাবে চিনতে হবে। বিশিষ্ট আইনজীবী জজ কোর্ট, আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দান করুক। আজকের আরও আলোচনা করেছে আরেক ছোট ভাই আমার, তরুণ ভবিষ্যৎ আছে, আল্লাহ আরো বড় করুক। মৌলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ খান কাদরি জিদা মজদুহু ওয়া শরফুহু, এবং বিশেষ সঞ্চালনায় মৌলানা ফারুক কুতুবি, হাফিজ মৌলানা মামুনুর রশিদ নুরি সহ মোহাম্মদ ইলিয়াস সহ স্টেজের ডানে বামে সামনে পিছে সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি করিম औलाद रसूल अल्लामा सैयद मोहम्मद ताहिर शाह
সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়া নজর চাচ্ছি এবং অত্র কর্ণফুলীর ডানে বামে আশেপাশে যত হক্কানি ওলি আল্লাহরা আছেন প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। আরো জোরে বলেন। অ্যাজ এ টিচার আমাদের একটা মেথড আছে ক্লাসে, টিচিং মেথড, যেটা আমরা শিক্ষকতা শুরু করার সাথে সাথে ট্রেনিং নিয়েছি। বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট BMTTI, যেখানে বাংলাদেশের 48 মাদ্রাসা শিক্ষকের মধ্যে আমি অদম প্রথম স্থান অধিকার করেছি। এটা গাজীপুরে। ওখানে আমাদেরকে শেখানো হয়েছে ছাত্রকে আপনি যে টপিকটা বলবেন তার আগে আপনি 5 মিনিট বা 3 মিনিট একটা বাইরের ঘটনা বলবেন। ওই ঘটনার ভিতর থেকে বা ওই প্রেক্ষাপটের ভিতর থেকে আপনি টপিকে ঢুকে যাবেন, খুব সহজেই ছাত্ররা বুঝে যাবে। কিন্তু ডিরেক্ট আপনি যদি বই খুলে পড়া শুরু করেন ছাত্ররা মন দিবে। যদি বলেন যে ক্লাসে গিয়ে সেদিন কর্ণফুল নদীর পারে একটা কাক দেখেছি, তখন সবাই দেখবেন নড়েচড়ে বসেছে, কি কয়? এই কাক থেকে ঢুকে যাবেন আস্তে করে, কবর কেমনে হইছে কথা কন। তো আমিও যে আয়াত তিলাওয়াত করেছি তার আগে একটা প্রেক্ষাপট আপনাকে বলি। আপনারা কেউ আমার স্টুডেন্ট নন, এখানে আমার টিচারের যোগ্য মানুষ আছেন। আজকের জন্য আপনারা বসেছেন নিচে। এই বৈঠকের ফজিলত হলো আমার নবী ইরশাদ করতে লাগলেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। যারা আল্লাহর রাস্তায় কোনো কাজ করতে গিয়ে গায়ের মধ্যে ধুলাবালি লাগাইতে পারবে, ওই ধুলাবালির কারণে ওই শরীরে আর জাহান্নামের আগুন লাগবে না। এজন্য আপনাদেরকে চেয়ার না দিয়ে বড় নেয়ামতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। শুধু তাই না, কেউ যদি ইলমে দ্বীন শেখার জন্য, আমার ভাই বলেছে হাদিসটা, আমি আরেকটু করে বলছি, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলম। আপনারা তেরপালে বসেন নাই, ফেরেশতাদের ডানার উপরে বসেছেন। খুব ছোট করে সুবহানাল্লাহ বলতেছেন, অবাক লাগতেছে আমার। আপনারা তেরপালে, তবে যারা বসতেছে না, ইদানিং আমি প্রায় জায়গায়, গতকাল কুমিল্লাতে, এর আগের দিন চান্দিনা, সব জায়গায় বলি যে যাদের কবর সম্পর্কে নিশ্চিত হয়ে গেছে, কোনো টেনশন নাই, যারা হাসরের মাঠে জবাব দেওয়ার টেনশন নাই বলে কোনো নিউজ পেয়ে গেছে, এরা কেন মাহফিলে বসবে? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এরা মাহফিলে বসার দরকার নাই। আমরা যারা কবর নিয়ে চিন্তায় আছি আমরা বসতেছি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আসেন শোনেন, পৃথিবীতে কোনো মানুষ বলতে পারবে না যে আমি কোনো কিছু অ্যাপ্রোপ্রিয়েট বানিয়েছি। ধরেন আপনার বাসার ড্রয়িং রুমটা খেয়াল করেন, আপনি কি সুন্দর বিল্ডিং বানিয়েছেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর রং, সুন্দর টাইলস, সুন্দর ডেকোরেশন, এরপরও দেখবেন আপনার বোন শ্বশুর বাড়ি থেকে এসে বলবে টাইলস লয়, বাত্তির লয়, ন মিলে। মিলাই দিছেন, আচ্ছা ঠিক আছে চেঞ্জ করতেছি। আর এক বোন এসে বলবে সোফায় ইন্দিকা দিউস, ইবে ইন্দি বুধে, ফুল টপ ইন্দি বুধে। এই অবস্থা। টয়োটা ব্র্যান্ড গাড়ি বানিয়েছে, অনেক দামি দামি, অনেক মডেলের, এরপরেও মাঝে মাঝে বাঁশখালী যখন যাই
গাড়িটা বড় হয়েছে রোডের জন্য, অথচ এত দামি গাড়ি, রাস্তা চিকন, গাড়ি মোটা কেন? ঠিক কিনা বলেন? এত চেষ্টা করছে পৃথিবীর যারা বানায় তারা আমাদেরকে খুশি করতে, এরপরেও 99 জন মানলেও একজনাই কয় কেন বেশ কবি। আজকেও দেখবেন মাহফিল সফল হবে ইনশাআল্লাহ, কালকে সকালে একজন দেখবেন যে বিরিয়ানি আছে, বিরিয়ানিত লবণ একখানা, হুজুর ওয়াজ করেছে খুব দালিলিক, আর 5 মিনিট গুলি ভালো হইতো আছে। কারণ মানুষ যা করবে তা কখনো 100 হবে না, কিন্তু আল্লাহ যা করেছেন, আল্লাহ যা বানিয়েছেন, জাস্ট আপনি আমার চেহারার দিকে, আপনার চেহারার দিকে তাকান। পৃথিবীর কোন বিজ্ঞানী বলতে পারে নাই, পৃথিবীর কোন গবেষক বলতে পারে নাই নাকটা এখানে ঠিক মতো হয় নাই, চোখটা এখানে কেন দিল, মুখটা নিচে কেন। 1450 বছর আমার নবী এসেছেন, হয়ে গেছে পৃথিবীর সৃষ্টি, হাজার হাজার বছর হয়ে গেছে, এখন পর্যন্ত এই চেহারাকে কেউ ভুল বলতে পারছে? পারে নাই। হ্যাঁ, আর আল্লাহ যা বানিয়েছেন শুধু চেহারা না, বঙ্গোপসাগরের কোন একটা ব্যাপার নিয়ে কেউ বলতে পারছে সাগরী বেললে বড়কা? ছোট হলে ভালো হতো। কর্ণফুলী নদীতে একটা লম্বা কেন, একটু চিকন হলে ভালো হতো। মানে আল্লাহ যা বানিয়েছেন, মানুষ, পাহাড়, নদী, সাগর, ফুল, ফল, বৃক্ষ, লতা, আসমান, জমিন, যা বানিয়েছেন 100 যেখানে একটা খুঁত পৃথিবীর কেউ বের করতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন? আর আল্লাহর সমস্ত সৃষ্টির, এখানে জান্নাত ইনক্লুডেড, এখানে চাঁদ ইনক্লুডেড, সূর্য, বুধ, বৃহস্পতি, যত গ্রহ আছে, যত আলমে জাবরুত, মালাকুত, ইয়াকুত, সব সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে বুঝতে হবে এটা। এখন ওনার দাম কত হবে তাহলে, যার সাথে কোনো সাগরের তুলনা নেই, চাঁদ পর্যন্ত লজ্জা পাচ্ছে। হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা পূর্ণিমার রাতে বের হয়েছেন ঘর থেকে, আমার নবীও হুজরা মুবারক থেকে বের হয়েছেন, তাশরীফ নিয়েছেন। এখন হযরতে জাবের ইবনে সামুরা পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আবার নবীর দিকে তাকায়। উনি কনফিউজ হয়ে যাচ্ছে, কি চাঁদ সুন্দর না নবী সুন্দর, চাঁদ সুন্দর না নবী সুন্দর। সর্বশেষ উনি ডিসিশন নিয়ে ফেললেন, না 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 না, আমার নবী পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। আলা হযরত লিখেছেন। আচ্ছা, হযরতে খানজালা নিজের বাসর ঘরে বিবি রেখে কিভাবে চলে গেলেন যুদ্ধের মাঠে? আপনি ভাই বিবি রেখে মাহফিলে আসতেছেন না? এই যুবক কথা বলো, ঠিক কিনা? আপনি বিবি বাদ দেন, একটা মোবাইল দেখে মাহফিলে আসতে পারতেছেন না। মোবাইল, আপনি একটা ফেসবুকের আইডি বন্ধ করে মাহফিলে বসতে পারতেছেন না। আপনি জুমার দিন 10টা মিনিট মসজিদে বেশি সময় দিতে পারতেছেন না, বৈঠকখানায় বসে আড্ডা আপনার মারতে হচ্ছে। আর সাহাবী বাসর ঘরে বিবি রেখে নবীর ডাকে কেমনে কেমনে কেমনে? শোনেন, ওই যে আসিয়ার কথা বলেছে, আমার ভাই থেকে 2 শব্দ আমি একটু নিশ্চিত। ফেরাউন বলতেছে, তুই আমারে খোদা মান। আসিয়া আসিয়া বলতেছে, তোমারে খোদা মানি না, মূসা আর হারুনের খোদারে খোদা মানি।
এখন ফেরাউন সৈন্যদেরকে অর্ডার দিছে, আজকে আরে প্যারাক মার। কি মারবে? প্যারাক। দুই গাছের সাথে দুই হাত দুই পা। হযরতে আসি